আজ আমি রান্না করব কচুর লতি, যার জন্য কচুটাকে বানিয়ে দিয়েছে, মানে কাকি ভালো করে বানিয়ে দিয়েছে। আমি প্রথমবার রান্না করছি, তো কেমন হবে কি হবে জানি না। মোটামুটি প্রসেসটা জেনে নিয়েই রান্না করছি। লতিটাকে প্রথমে হালকা একটু মানে গরম জলে ভাপিয়ে নেব নুন দিয়ে। আর আলু বেগুন সরু সরু করে কেটে নিয়েছি, আছে পেঁয়াজের কুচি, আর আছে চিংড়ি মাছ। এটা মনে হয় মটকা চিংড়ি মাছ আছে, আর চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না হবে। একটু ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি লতিগুলোকে। এরপর কড়াইতে তেল গরম করে, তেলটা গরম হয়ে এসছে আমার। এরপর দেবো আমি শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো 5 ফোড়ন। এটা হালকা একটু ভাজা হলে আমি এর উপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। ফোড়নের সাথে পেঁয়াজ কুচিটা আমি একটু ভাজতে থাকবো তেলে। হালকা হালকা ভাজা হবে পেঁয়াজটা। তারপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছকে খানিকক্ষণ নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দেবো হলুদ আর নুন, হলুদের গুঁড়ো আর নুন। চচ্চড়ি তো সবাই একটু ঝাল ঝাল পছন্দ করে, ওই জন্য দেবো একটু গুঁড়ো লঙ্কা। ওই মশলাটাকে তেলের উপর চিংড়ি মাছের সাথে ভালো করে একটু কষিয়ে নেব। এরপর যে আনাজগুলো কেটে রেখেছিলাম, আলু বেগুন, ওটা দিয়ে দেবো। খানিকক্ষণ কষানোর পর ওই কচুর লতি যে একটু ভাপিয়ে রেখেছিলাম গরম জলে, ওটাকে দিয়ে আরেকটুক্ষণ কষতে থাকবো। বেশ ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এরপর আমি কচুর লতিটা দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। তো ফার্স্ট টাইম রান্না করছি, কেমন হবে জানি না। এরকম করতে বলেছে, এরকম করে দিচ্ছি। একটু কষিয়ে নিই, উপর থেকে একটু নুন দিয়ে দেবো। মশলাটা বেশ মাখো মাখো হয়ে গেছে ওই লতির সাথে, ভালো মতোই কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেবো। নুনটা দেখে নিয়েছি, নুনটা আর একটু লেগেছিল, নুনটা দিয়ে দিয়েছি। তো এর উপর জল দিয়ে একটু ফুটিয়ে নেব। জল দিয়ে একটু ফুটিয়ে নিই, সেদ্ধ হয়ে যাবে। তারপর দেখি স্বাদ কেমন হয়। সর্ষে বাটা দিতে না বললো। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও বেশ মাখো মাখো হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেব, ঘেঁটেও যাচ্ছে জিনিসটা। এবারে কড়াইটা বন্ধ করে দেবো। নুন টুন সব ঠিক আছে, দেখে নিয়েছি। এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। তৈরি আমার গরম গরম কচুর লতির তরকারি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল, আর স্বাদটাও কিন্তু বেশ ভালোই হয়েছে।